হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আরেকটি এক্সাইটিং ম্যাচ নিয়ে এসছি মেহেরপুর সেই ক্যারাম মিডিয়াতে। একদিকে অংশগ্রহণ করছেন সেই চুয়াডাঙ্গা জেলার টপ হিটার মোহাম্মদ জাহিদুল ইসলাম জনি ভাই, এবং অপরদিকে অংশগ্রহণ করছেন সেই কুষ্টিয়া থেকে আগত এসকে সুজন ভাই। তেনার দুজনের মাঝে টস করার জন্য আমি মেহেরপুর ক্যারাম মিডিয়ার মহাপরিচালককে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আপনি এই সাইডে আসেছেন প্রথম হিটের অংশীদারি হলেন সেই কুষ্টিয়া জেলার টপ হিটার এসকে সুজন ভাই। তলের গরম লাগছে পুরো ভাবসা। হিটের জন্য প্রস্তুত সেই এসকে সুজন ভাই। খুবই সুন্দর একটি হিট আমরা দেখতে পেলাম সেই সুজন ভাইয়ের হাত থেকে। আপনারা লড়াই দেখতে পাচ্ছেন সেই চুয়াডাঙ্গা জেলা এবং কুষ্টিয়া জেলার মাঝে। দেখা যাক সিরিজের প্রথম গেমে কে উইন হতে পারে। প্রথম গেমে আপনারা এসকে সুজন ভাইয়ের খেলা মিডিয়াতে দেখেছেন, এবং যার কথা না বললেই না সে আমাদের জনি ভাই, তার খেলা আপনারা মিডিয়াতে দেখেছেন। তারা দুজন কত বড় মাপের প্লেয়ার, খুবই সুন্দরভাবে খেলতেছেন এসকে সুজন ভাই। রেডি কভার করলেন সুজন ভাই, আর মাত্র 2টি গুটি বাকি। ইজি করে রাখলেন সুজন ভাই। দেখা যাক সে জাহিদুল ইসলাম জনি ভাইয়ের স্ট্রাইক, যিনি চুয়াডাঙ্গা জেলার টপ হিটার। তেনার খেলা আমরা বহুত মিডিয়াতে দেখছি, এইচডি মিডিয়া, বিএম মিডিয়া যেগুলো আছে সব মিডিয়াতেই তেনার পরিচিতি লাভ করেছেন। আজকে এসছেন আমাদের সেই ক্যারাম মিডিয়া, মেহেরপুর জেলা ক্যারাম মিডিয়াতে। খুবই সুন্দর দল একটি খেলা। এই ক্যারাম খেলা আপনারা জানেন, এই খেলাটা ইজিলি খেলা না। খুবই সুন্দর শট একটি আমরা দেখলাম সেই জনি ভাইয়ের কাছ থেকে। খুবই সুন্দর সেট এটি দেখলাম আমরা জনি ভাইয়ের কাছ থেকে। আর মাত্র 2টি গুটি বাকি। সুন্দর একটি ফিনিশিং আমরা দেখলাম, এবং সুজন ভাই এর থেকে 2 পয়েন্ট অর্জিত করে নিলেন সেই চুয়াডাঙ্গা জেলার টপ হিটার মোহাম্মদ জাহিদুল ইসলাম জনি। সেই দ্বিতীয় হিটের জন্য প্রস্তুত জনি ভাই। সুন্দর একটি হিট তিনি করলেন। দেখা যাক খেলার কাঙ্ক্ষিত ফলাফল প্রথম গেমে উইনে কে এগিয়ে থাকতে পারে, চুয়াডাঙ্গা জেলার জনি না কুষ্টিয়া জেলার এসকে সুজন। ইজিলি মিস জনি ভাইয়ের কাছ থেকে।
সুন্দর খুব সুন্দর। সুন্দরভাবে লালটি পকেট করলেন সুজন ভাই, এবং বলতে না বলতে কভার। আমাদের মাঝে উপস্থিত আছেন নাম মেহেরপুর ক্যারাম মিডিয়ার মহাপরিচালক মোহাম্মদ আব্দুর রশিদ। আমাদের এই মেহেরপুর ক্যারাম মিডিয়াতে আমরা জানি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ক্যারাম বোর্ডের অনেক ভালো ভালো প্লেয়াররা আছেন। আমাদের এই মেহেরপুর ক্যারাম মিডিয়াতে যদি তারা খেলতে চান, আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে মোহাম্মদ আব্দুর রশিদের, আপনারা তার সাথে যোগাযোগ করবেন এবং তিনি আপনাদেরকে এই মেহেরপুর ক্যারাম মিডিয়াতে আনার জন্য যে ফ্যাসিলিটি গুলোর দরকার সেগুলো পূরণ করবে অবশ্যই। জনি ভাইয়ের হাতে স্ট্রাইক। খুব সুন্দর একটি শট আমরা দেখতে পেলাম জনি ভাইয়ের কাছ থেকে। দেখা যাক তিনি ক্লিয়ার করে পয়েন্ট অর্জিত করতে পারেন কিনা। আর মাত্র 3টি গুটি বাকি। বলতে না বলতে ক্লিয়ার। পয়েন্ট বলো। সেই 2 হিট শেষে 4 পয়েন্ট জনি ভাইয়ের এবং সুজন ভাই 0। সেই সুজন ভাইয়ের হিট আপনারা দেখতে পাচ্ছেন। এত সুন্দর সুন্দর খেলা দেখার জন্য আপনারা চোখ রাখুন মেহেরপুর ক্যারাম মিডিয়াতে। আপনাদের কাছে আমাদের আকুলভাবে রিকোয়েস্ট, আপনারা আমাদের চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট জানাবেন। কারণ আমাদের মিডিয়াটি নতুন, আমাদের অনেক ভুলভ্রান্তি হয়ে থাকতে পারে, ধারাভাষ্যকার অনেক ভুল হতে পারে। এর জন্য আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা কমেন্ট না করলে আমরা জানতে পারবো না যে আমাদের কোথায় ভুল। আপনারা কমেন্ট করবেন, আমাদের জানাবেন এবং আপনাদের মতে যদি কোনো খেলোয়াড় এখানে খেলার ইচ্ছা থাকে তারা আমাদের স্ক্রিনের নাম্বারে মোহাম্মদ আব্দুর রশিদের সাথে যোগাযোগ করবে এবং তিনি এই ক্যারাম মিডিয়াতে আসতে পারবে। খুবই সুন্দর একটি শট ছিল ভাইয়ের, সুজন ভাইয়ের। এই কুষ্টিয়া থেকে আগে তো এসকে সুজন ভাইয়ের খেলা আমরা উপভোগ করতেছি। আপনারা খেলা উপভোগ করার জন্য চোখ রাখুন মেহেরপুর ক্যারাম মিডিয়াতে। আমাদের ইউটিউব চ্যানেল ক্যারাম মিডিয়া নামে সার্চ দিলে আপনারা দেখতে পাবেন আপনাদের স্বপ্নের প্লেয়ার। মেহেরপুর ক্যারাম মিডিয়াতে সার্চ দিলে দেখতে পাবেন আপনাদের স্বপ্নের প্লেয়ারের খেলা। এই খেলাটির স্থান মেহেরপুর জেলা মুজিবনগর উপজেলা বাওয়ার গ্রামে। আপনারা চোখ রাখুন মেহেরপুর ক্যারাম মিডিয়াতে। কিছু কিছু মিস যেগুলো খেলার জন্য প্রয়োজন, সেই মিসগুলো আমার মনে হয় জয় ভাই দিচ্ছেন।
আপনারা জানেন ক্যারাম খেলা বুদ্ধিমানের খেলা। এই বুদ্ধিমানের পরিচয় কি জনি ভাই দিচ্ছেন আমাদের সামনে? সুন্দর। খুবই সুন্দর একটি শট আমরা দেখছিলাম, মাটি জোর হওয়ার কারণে পকেট করতে পারলেন না সুজন ভাই। লালটি কভার হলো না। ইজিলি লাল মিস সেই সুজন ভাইয়ের, সেই কুষ্টিয়া জেলা থেকে আগত সুজন ভাই, যার খেলা আপনারা বহুত মিডিয়াতে দেখেছেন। তিনি আজকে আমাদের এই মেহেরপুর ক্যারাম মিডিয়াতে এসছেন, তেনাকে ধন্যবাদ জানাই এখানে আসার জন্য। আমরা এক একবার এক এক প্লেয়ারদের বুদ্ধিমান পরিচয় দেখতে পাচ্ছি। ব্যাড লাক শট। খুবই সুন্দর এটি সেট তৈরি করে নিলেন জনি ভাই। আর মাত্র 3টি গুটি বাকি। খুব সুন্দর এটি সেট আমরা দেখলাম জনি ভাইয়ের কাছ থেকে। আর মাত্র 2টি গুটি। হিট শেষে 10 পয়েন্ট সেই মোহাম্মদ জাহিদুল ইসলাম জনি ভাইয়ের, এবং এসকে সুজন ভাই 0। হিট হিট জনি ভাইয়ের অনুকূলে, সুন্দর হিট। আর আপনারা জানেন সিঙ্গেল খেলার নিয়ম, যার হিট ভালো তার সব ভালো। সিঙ্গেলের মূল্য অংশই হচ্ছে হিট। আমরা সেই হিট গুলো আজকে জনি ভাইয়ের কাছ থেকে সুন্দর সুন্দর হিট আমরা দেখতেছি। এদিকে আমাদের আজকে সুজন ভাই, তিনি অনেক হিট সুন্দর করতেছেন। বলতে বলতে লালটি কভার করে ফেললেন জনি ভাই। দেখা যাক হিটকে ক্লিয়ার করে তিনি কাঙ্ক্ষিত গেম পয়েন্টে যেতে পারবেন। সুন্দর সুন্দর খেলা উপভোগ করার জন্য আপনারা চোখ রাখুন মেহেরপুর ক্যারাম মিডিয়াতে। সুন্দর শট আমরা দেখতে পাচ্ছি জনি ভাইয়ের কাছ থেকে। ফোন অফ করো না, ফোন বন্ধ করে দাও, না বাইরে দিয়ে দাও। আর মাত্র 3টি গুটি। জনি ভাইয়ের স্ট্রাইক। আর মাত্র 2টি। তিনি লাস্ট গুটি ফেলতে পারলে একটি গেম পয়েন্টের কাছে পৌঁছাই যাবেন। ও, খুবই সুন্দর একটি শট ছিল জনি ভাইয়ের হাত থেকে, গুটিটি পকেট হয়, মিস। মুছে না, মিস্টেক মুছে কোন না। ক্যারাম বোর্ডের প্রত্যেকটি গুটি ভেবে মারার দরকার আছে, এবং ফেভার অনুকূলে ক্যারাম বোর্ড খেলা অনেক চেঞ্জ হয়। দেখতে পাচ্ছেন সেই ফেভারটি জনি ভাইয়ের অনুকূলে আছে। দেখা যাক লাস্ট গুটি খেলতে পারেন কিনা। খুবই ডেঞ্জারাস একটি গুটি ছিল।
কিন্তু মিস। বেশ সুন্দর একটি গুটি আমরা দেখলাম ভাইকে খেলতে, লাস্ট গুটি মিস। এবং জুয়েল ভাই ক্লিয়ার এবং হিট শেষে 16 পয়েন্ট নিয়ে চুয়াডাঙ্গা জেলাকে এগিয়ে রাখলেন মোহাম্মদ জাহিদুল ইসলাম জনি ভাই। 10-16। একটা হিট আমরা দেখছিলাম সুজন ভাইয়ের কাছ থেকে, হিটটি না লাগার কারণে মিস্টেক। আব্দুল মালিকের মতো চাকরি দিতে হতো, আব্দুল মালিকের মতো চাকরি। আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, জয় ভাই 16 পয়েন্টে চলে গেছেন। আমাদের কুষ্টিয়া জেলা ট্রফিটার এসকে সুজন ভাই তিনি এখনো খাতা খুলতে পারেননি। দেখা যাক হিট শেষে ফলাফল। খুবই সুন্দর একটি শট দেখলাম জয় ভাইয়ের কাছ থেকে। ক্যারাম বোর্ডের আরেকটি নাম হচ্ছে ডেঞ্জারাস, কারণ আপনারা জানেন ক্যারাম বোর্ড খেলা কোনো ইজিলি খেলার মধ্যে পড়ে না, এটা অনেক ডেঞ্জারাস একটি খেলা। এই খেলা খেলতে হলে ভাবনা চিন্তা সবকিছুই থাকা লাগবে, কারণ একটি ভুল মানেই অগোছালো শট ছিল জনি ভাইয়ের, সুজন ভাইয়ের হাতে স্ট্রাইক। বলতে না বলতে লালটি খেলে দিলেন সুজন ভাই এবং কভার। দেখা যাক এই পয়েন্টে, এই হিটে পয়েন্ট নিয়ে সুজন ভাই কি এগিয়ে যাবেন? খেলার ফলাফল যাতে আপনারা চুপ রাখুন মেহেরপুর ক্যারাম মিডিয়াতে। খুবই সুন্দর একটি শট আমরা দেখলাম। আর মাত্র 4টি গুটি বাকি। সিরিজের প্রথম গেম আপনারা দেখতে পাচ্ছেন। কে এগিয়ে যাবে, চুয়াডাঙ্গা জেলা না কুষ্টিয়া জেলা? সুন্দর শট দিচ্ছেন সুজন ভাই। আর মাত্র 1টি গুটি বাকি। বলতে না বলতে ক্লিয়ার এবং 12 পয়েন্ট নিয়ে কুষ্টিয়া জেলাকে এগিয়ে রাখলেন এসকে সুজন ভাই। এবং হিট শেষে এসকে সুজন ভাই 12, জাহিদুল ইসলাম জনি ভাই 16। খুব সুন্দর একটি হিট ছিল ভাইয়ের। খুবই সুন্দর একটি কন্টেস্ট ম্যাচ আমরা দেখতে পাচ্ছি। 16-12 লড়াই। দেখা যাক এই হিট শেষে কে গেম পয়েন্টে যেতে পারেন। খুবই সুন্দর শট আমরা দেখলাম এই সুজন ভাইয়ের কাছ থেকে। ছন্দমতো তিনি খেলায় ফিরে এসেছেন। তিনার খেলা আপনারা অনেক মিডিয়াতে দেখতে পেয়েছেন। তেনাকে ধন্যবাদ জানাই আমাদের মেহেরপুর ক্যারাম মিডিয়াতে আসার জন্য সেই এসকে সুজন ভাইকে। জনি ভাইয়ের হাতে স্ট্রাইক। আমি বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের মেহেরপুর ক্যারাম মিডিয়ার মহাপরিচালক মোহাম্মদ আব্দুর রশিদকে, যিনি এত সুন্দর একটি মিডিয়া
দর্শকদের মাঝে উপহার দিয়েছেন, তিনাকে ধন্যবাদ জানাই। এবং তিনি তো একা সবকিছু করা, একার দ্বারা সবকিছু করা সম্ভব না। আপনারা দর্শকরা তার পাশে থাকবেন, তাকে শেয়ার করবেন। এবং আমরা জানি দেশ বিদেশ অন্তর অনেক ক্যারাম প্রেমিক ভাইরা আছে যারা স্পন্সর করেন, তারা আমাদের আব্দুর রশিদ ভাইকে স্পন্সর করবেন, যেন তিনি আরো এগিয়ে যেতে পারেন এই মেহেরপুর ক্যারাম মিডিয়াকে। খুবই সুন্দর শট আমরা দেখছি। টান আমরা দেখতে পেয়েছিলাম জনি ভাইয়ের কাছ থেকে, ঠিক জায়গায় না লাগার কারণে গুটিটি মিস। স্লো শট, স্লো শট, এইসব শট গুলো মিস করলে ক্যারাম বোর্ড, ক্যারামের ক্ষতি। কারণ এগুলো খেলার মধ্যে অনেক ছোট ছোট মিস একটি প্লেয়ারকে উত্তেজিত করতে আরো বেশি বাধ্যত করে। আর মাত্র একটি গুটি বাকি। বলতে না বলতে ক্লিয়ার। এবং 16 আর 8-24 মোহাম্মদ জাহিদুল ইসলাম জনি ভাইয়ের। অপরদিকে এসকে সুজন ভাই 12। হিট নেওয়ার জন্য প্রস্তুত সুজন ভাই। সুন্দর একটি হিট আমরা দেখলাম সুজন ভাইয়ের কাছ থেকে। তিনি কি এই হিটে পয়েন্ট নিয়ে তার কুষ্টিয়া জেলাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন? এত সুন্দর খেলা দেখতে আপনারা চোখ রাখুন মেহেরপুর ক্যারাম মিডিয়াতে, এবং আমাদের সাথে থাকুন। এবং আমাদের সাবস্ক্রাইব বাটনটা আছে, সেটা চাপ দিয়ে এখনই চাপ দিয়ে বেল বাটনটা ক্লিক করে দিন। কারণ আপনাদের একটি শেয়ার, একটি সাবস্ক্রাইব আমাদের মেহেরপুর ক্যারাম মিডিয়ার মহাপরিচালক মোহাম্মদ আব্দুর রশিদকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবেন। কারণ আপনারা সাথে না থাকলে কোনো কিছু সম্ভব হবে না। এই জন্য আপনাদেরকে আকুলভাবে রিকোয়েস্ট, আপনারা আমাদের সাথে থাকুন। আমাদের ভুলভ্রান্তি হয়ে থাকলে সুন্দর একটি শট আমরা দেখলাম সেই এসকে সুজনের কাছ থেকে। আপনার সাথে না থাকলে কোনো কিছু সম্ভব না। এই জন্য আমাদের মিডিয়ার মহাপরিচালক উত্তেজিত করুন, আপনার সাথে থাকুন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করে জানান যে আপনারা কার খেলা দেখতে বেশি ইচ্ছুক, বা আমাদের ভুল ভ্রান্তিগুলো আপনারা ধরাই দিন। আর মাত্র 2টি গুটি বাকি। সুন্দর সুন্দর শট, আর মাত্র একটি গুটি বাকি। এবং বলতে না বলতে ক্লিয়ার। এবং হিট শেষে 13 আর 12, 25 পয়েন্ট হয়ে গেলেন কুষ্টিয়া জেলার এসকে সুজন ভাই। এবং অপরদিকে জয় ভাইয়ের পয়েন্ট 24। হিট করার জন্য প্রস্তুত সে জাহিদুল ইসলাম জনি ভাই। হিটটি ঠিক জায়গায় লাগাতে পারেননি জনি ভাই, দেখা যাক। সুজন ভাইয়ের হাতে স্ট্রাইক। সুন্দর একটি শট আমরা দেখলাম সুজন ভাইয়ের কাছ থেকে। আপনারা পয়েন্টটা 24 মোহাম্মদ ইসলাম জাহিদুল ইসলাম জনি ভাইয়ের এবং কুষ্টিয়া জেলার টপ হিটার এসকে সুজন ভাইয়ের 25। দেখা যায় এই হিটে তিনি কি ফাইনাল গেম দিতে পারেন কিনা এবং সিরিজের প্রথম গেম অর্জিত করতে পারেন কিনা। ইজি একটা মিস আমরা দেখলাম এই সুজন ভাইয়ের কাছ থেকে। আমাদের মিস্ত্রি এইসব কারেন্ট ব্যান্ডের সব লাগে। হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পাচ্ছি। না না না, হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পাচ্ছি সেই দুই জেলার মধ্যে। দেখা যাক সিরিজের প্রথম গেম কে অর্জিত করতে পারেন, চুয়াডাঙ্গা জেলা না কুষ্টিয়া জেলা। দুইটা প্লেয়ার ছন্দবদল প্লেয়ার, তাদের খেলার মাপ, খেলার পরিণতি সম্পর্কে আপনাদের সবাই ধারণা আছে, কারণ দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন মিডিয়াতে তারা খেলে বেড়ায়, আপনারা দেখতে পান তাদের খেলা। জনি ভাইয়ের স্ট্রাইক। আপনারা জানেন ক্যারাম বোর্ড খেলা কোনো ইজিলি খেলা না।
সুন্দর শট আমরা দেখতে পাচ্ছি জনি ভাইয়ের কাছ থেকে। অনেক ধীরে, অনেক চিন্তা, অনেক ভাবে তিনি খেলা খেলতেছেন, কারণ জানেন সে কিভাবে তার চুয়াডাঙ্গা জেলাকে এগিয়ে রাখবে। বলতে না বলতে লালটি খেলে দিলেন জনি ভাই। তিনি কি কভার দিতে পারবেন? দেখা যাক। বলতে না বলতে সুন্দর একটি গুটি কভার করলেন জনি ভাই। আর মাত্র 2টি গুটি বাকি। বলতে না বলতে মিস। এসকে সুজন ভাইয়ের স্ট্রাইক, যার পয়েন্ট 25। একটি সুন্দর ক্লিয়ার কি তার কাছ থেকে আমরা দেখব। এই সুন্দর সুন্দর ম্যাচ উপভোগ করার জন্য আপনারা চোখ রাখুন মেহেরপুর ক্যারাম মিডিয়াতে। মহাপরিচালক মোহাম্মদ আব্দুর রশিদ, ধন্যবাদ তাকে এত সুন্দর সুন্দর খেলা উপভোগ দেওয়ার জন্য দর্শকের মাঝে। আপনাদের মূল্যবান কমেন্ট গুলো করবেন যে আপনারা কার খেলা দেখতে বেশি ইচ্ছুক। অবশ্যই আব্দুর রশিদ তাকে নিয়ে আসার জন্য মেহেরপুর ক্যারাম মিডিয়াতে তাদের ইনভাইট করবে। আপনারা বেশি বেশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। সুন্দর একটি শট আমরা দেখলাম। আর মাত্র একটি গুটি বাকি। বলতে না বলতে ক্লিয়ার এবং 25/2 27 পয়েন্টে এসকে সুজন ভাই কুষ্টিয়া জেলা হিট করার জন্য প্রস্তুত। এসকে সুজন ভাই এই হিটটি লাগলে হয়তো তিনি গেম পয়েন্টে যেতে পারতেন বা গেম দিতে পারতেন, কিন্তু হিটটা ঠিক জায়গায় না লাগার কারণে ব্যাড লাক। জয় ভাইরাত স্ট্রাইক। খুবই সুন্দর একটি ব্যাচ আমরা দেখতে পেলাম। কার কথা ছেড়ে দেবো, জনি ভাই এসকে সুজন ভাই? যার কথা বেশি বলবো তার কথা বেশি বলা হয়ে যায়। দুইটা তো মাপের প্লেয়ার। আপনারা খেলা দেখেন এবং আপনারাই ফলাফল জানান যে কার খেলাটা আপনাদের বেশি ভালো লাগতেছে। ইজি একটা মিস আমরা দেখতে পেলাম শেষকে সুজন ভাইয়ের কাছ থেকে। পয়েন্টের দিকে খেলোয়াড়দের একবার নজর দেওয়ার দরকার আছে। 24 জনি ভাই, 27 সুজন ভাই, দুইটাই ডেঞ্জারাস লাইনের পয়েন্ট। সুন্দর শট দিচ্ছেন জনি ভাই। সুন্দর সুন্দর শট আমরা দেখতে পাচ্ছি জনি ভাইয়ের কাছ থেকে। আপনারা জানেন মেহেরপুর ক্যারাম মিডিয়াটি নতুন। ক্যারাম মিডিয়ার মহাপরিচালক আব্দুর রশিদ তিনিও নতুন এটা খুলেছে। ধারাভাষ্যকার সব কিছুই নতুন। আমাদের কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তোদের কাছে আরো সুন্দর একটি শট আমরা দেখলাম জনি ভাইয়ের কাছ থেকে। ক্যাচ মিস তো যার ম্যাচ মিস তার। জনি ভাই কি এটাই তার পরিচয় দিল? দেখা যাক এর ফায়দা লুটে দিতে পারেন কিনা এসকে সুজন ভাই। সুন্দর একটি শট আমরা দেখলাম সুজন ভাইয়ের কাছ থেকে। আর মাত্র রেড সহ 2টি গুটি বাকি। আর মাত্র একটি গুটি বাকি। দেখা যাক সিরিজের প্রথম গেম। বলতে না বলতে ক্লিয়ার। 7000 পাশে 32 পয়েন্টে চলে গেলেন আমাদের সেই কুষ্টিয়া জেলার
কৃতি সন্তান এসকে সুজন ভাই এবং বলতে না বলতে গেম। আপনাদের সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং সিরিজের দেখার জন্য আপনারা চোখ রাখুন মেহেরপুর ক্যারাম মিডিয়াতে।